অভিনেত্রী মৌহার প্রথম ছবি তরুণ মজুমদার পরিচালিত শ্রীমান পৃথ্বীরাজ। এই শ্রীমান পৃথ্বীরাজ ছবির পেছনে একটা গল্প ছিল। সেই সময় তরুণ মজুমদার তাঁর ছবির জন্য অন্য একটি মেয়েকে নির্বাচিত করেছিলেন। মেয়েটির বয়স এবং চেহারা সব দিক থেকেই মানানসই ছিল, কিন্তু তার কণ্ঠস্বরের মধ্যে একটা হাস্কি ভাব। তরুণ মজুমদার তাই মেয়েটির মাকে জিজ্ঞাসা করলেন, আপনার মেয়ের গলার স্বরটা এইরকম নাকি? পাছে ওই কণ্ঠস্বরের কারণে মেয়ে বাতিল হয়ে যায়, তাই তার মা বললেন, না না, ওর গলার স্বর খুব ভালো। কদিন আগে বৃষ্টিতে ভিজে সর্দি হয়েছিল তো, তাই গলার স্বরটা একটু ভারী হয়ে গেছে, দুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তরুণ মজুমদার মেয়েটির মায়ের কথা বিশ্বাস করলেন। প্রোডাকশনের শুটিংয়ের ডেট ঠিক করে ফেললেন। প্রথম কাজটা হবে আউটডোরে, তাই সেখানে লোক চলে গেল সব ব্যবস্থা করতে। শ্রীমান পৃথ্বীরাজ ছবির প্রডিউসার ছিলেন KL কাপুর। যিনি দেখাশোনা করতেন তিনি হলেন রবীন্দ্রনাথ মালহোত্রা ওরফে মামাজি। 7 দিন পরেও মেয়েটির গলার হাসকি ভাব গেল না। তরুণ মজুমদার খুব চিন্তায় পড়লেন। সাধারণত সর্দি কাশি হলে তো এতদিন লাগে না সারতে, তবে কি মেয়েটির কণ্ঠস্বরটা ডিফেক্টিভ? সন্দেহভাজন করার জন্য তরুণ মজুমদার তাঁর একজন আত্মীয়ের কাছে মেয়েটিকে পাঠালেন। তিনি একজন বিখ্যাত ENT স্পেশালিস্ট। তরুণ মজুমদার একটি মুখবন্ধ খামে লিখলেন যে আপনি মেয়েটির গলা পরীক্ষা করে আমাকে জানান যে সেখানে কোনো ডিফেক্ট আছে কিনা। যদি থাকে তাহলে চিকিৎসা করলে কতদিনে সারবে সেটাও কিন্তু জানাবেন। সেই ডাক্তার ভদ্রলোক ছিলেন তরুণ মজুমদারের ভগ্নিপতি। তিনি খুব ভালো করে মেয়েটিকে পরীক্ষা করলেন। তারপর একখানা মুখ বন্ধ করা খামে লিখলেন যে মেয়েটির ভয়েস টোটালি ড্যামেজড, একে দীর্ঘকাল চিকিৎসাধীনে রাখতে হবে। তারপরও সম্পূর্ণ সারবে কিনা তার কোনো গ্যারান্টি দেয়া যাচ্ছে না। চিঠি পেয়ে তো তরুণ মজুমদারের মাথায় হাত। সঙ্গে সঙ্গে শুটিংয়ের প্রস্তুতি বন্ধ করার নির্দেশ দিলেন। প্রডিউসারকেও জানিয়ে দিলেন আপাতত শুটিং বন্ধ। নতুন হিরোইন খুঁজে না পাওয়া পর্যন্ত শ্রীমান পৃথ্বীরাজের কাজ শুরু করা যাবে না। এই নায়িকার সমস্যা নিয়ে তরুণ মজুমদার যখন খুবই বিব্রত, তখন একদিন এক ভদ্রলোক এলেন তার নিউ থিয়েটার্সের স্টুডিওর অফিসে। তরুণ মজুমদার তখন ইউনিটের সবাইকে নিয়ে জরুরি মিটিংয়ে বসেছিলেন। তার মধ্যেই ভদ্রলোক খোলা দরজার মধ্যে নিজের আধখানা শরীর প্রবিষ্ট করিয়ে বললেন, জানি আপনি খুব ব্যস্ত মানুষ, তা সত্ত্বেও আপনার সঙ্গে 1 মিনিটের জন্য কথা বলতে এলাম। তরুণ মজুমদার তো ভদ্রলোককে দেখে রীতিমতো বিরক্ত হলেন। বললেন, আমরা এখন একটা জরুরি ব্যাপারে ব্যস্ত, আপনি অন্যদিন আসবেন। ভদ্রলোক বললেন, আমি সেই দমদম থেকে আসছি। শুনলাম আপনি আপনার ছবির জন্য নতুন মেয়ে খুঁজছেন। আমার মেয়েটিকে যদি আপনি 1 মিনিটের জন্য দেখে রাখেন, তাহলে আমি পরে এসে আপনার সঙ্গে দেখা করতে পারি। তরুণ মজুমদার তেমনি বিরক্তি কণ্ঠে বললেন, বললাম তো পরে আসবেন, আমি এখন খুবই ব্যস্ত, আপনাকে 1 মিনিটও আমি সময় দিতে পারছি না। তরুণ মজুমদারের কথা শেষ না হতেই ভদ্রলোকের পেছনের দিক থেকে একটি বাচ্চা মেয়ের মুখ দেখা গেল। সে মুখে অপার কৌতূহল। এই ঘরের মধ্যে কি এমন বস্তু আছে যেটা দেখবার জন্যে বাবা এসে দাঁড়িয়েছে, সেটাই খুঁজে বেড়াচ্ছিল সে। তরুণ মজুমদার চমকে উঠলেন বাচ্চা মেয়েটির মুখখানা দেখে। কি সরল তার চোখের দৃষ্টি, মুখখানাও লাবণ্যে ভরা। মুহূর্তের মধ্যে তরুণ মজুমদারের মুখ থেকে বিরক্তির রেখা উধাও হলো। তিনি মেয়েটিকে বললেন, তুমি একটু ভেতরে এসো তো। তরুণ মজুমদারের ডাক শুনে মেয়েটি কেমন ভ্যাবাচাকা খেয়ে গেল। একটা ভয়ের ভাব দেখা গেল তার মুখে। সে বাবার মুখের দিকে তাকালো। তারপর বললেন, বাবা বললেন উনি তোমায় ডাকছেন, তুমি ভেতরে যাও। মেয়েটি ভীরু ভীরু পায়ে তরুণ মজুমদারের সামনে এসে দাঁড়ালো। তরুণ মজুমদার তাঁর বাবার দিকে তাকিয়ে বললেন, আপনিও ভেতরে আসুন। ভদ্রলোক চেয়ারে বসার পর তরুণ মজুমদার মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? মেয়েটি কোনো উত্তর না দিয়ে বাবার মুখের দিকে তাকালো। বাবা বললেন, উনি তোমার নাম জিজ্ঞাসা করছেন, তোমার নাম বলো। মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, আমার নাম সোনালী রায়।
তরুণ মজুমদার ভদ্রলোকের জন্য চা আনতে বললেন। তারপর মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলেন। আরও 2-4টি কথা বললেন তার সঙ্গে। তারপর ভদ্রলোকের কাছ থেকে তার মেয়ের সম্পর্কে কিছু জ্ঞাতব্য তথ্য জেনে নিয়ে বললেন, আপনি একবার কাল বিকালের দিকে আপনার মেয়েকে নিয়ে আসতে পারবেন? ভদ্রলোক আশান্বিত কণ্ঠে বললেন, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তরুণ মজুমদার বললেন, আমি এখন কোনো কথা দিচ্ছি না, কোনো আশাও দিচ্ছি না। আমার একটু ভাববার সময় দরকার। যা বলবার কাল বিকেলে বলবো আপনাকে। ভদ্রলোক কৃতজ্ঞ চিত্তে তরুণ মজুমদারকে নমস্কার জানিয়ে চলে গেলেন। বাড়ি ফিরে তরুণ মজুমদার সন্ধ্যা রায়কে বললেন, আজ একটি নতুন মেয়েকে দেখলাম, আমার মোটামুটি পছন্দ হয়েছে। কাল বিকালে আবার মেয়েটিকে আসতে বলেছি। তুমিও কাল বিকেলে মেয়েটিকে একবার দেখো তো। সন্ধ্যা রায় বললেন, তোমার যখন পছন্দ হয়েছে তখন আর দেখে কি করব বলো? তরুণ মজুমদার বললেন, তবু একবার দেখে নাও, কি জানি হয়তো মৌসুমীর মতো এর জন্য তোমাকে কিছুটা সময় দিতে হতে পারে। পরের দিন সকালে মামাজিকে টেলিফোন করলেন তরুণ মজুমদার। বললেন, আমি আমার ছবির হিরোইন খুঁজে পেয়েছি। আজ বিকেলে যদি একবার আসেন তবে মেয়েটিকে দেখাতে পারি আপনাকে। টেলিফোনের ওপার থেকে মামাজি উত্তর দিলেন, আপনার যখন পছন্দ হয়েছে তখন আমার তো আর দেখার কোনো দরকার নেই। শুটিং তাহলে ঠিক শিডিউলের মতোই তৈরি করা যাচ্ছে তো? তরুণ মজুমদার বললেন, তাই তো আশা করছি। এই হলো মৌহার প্রথম ছবিতে নামার ইতিহাস। সোনালী রায়কে তারপরের দিন বিকালে শ্রীমান পৃথ্বীরাজ ছবির নায়িকা হিসেবে ফাইনাল করেছিলেন তরুণ মজুমদার। নামটা শুধু বদলে দিয়েছিলেন, সোনালীর জায়গায় নাম রাখা হয়েছিল মৌহা রায়। এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।